হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স বেসিক্স টু অ্যাডভান্স। আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের পূর্বের ভিডিওগুলো দেখেননি, আই বাটন এবং ডিসক্রিপশনে এর প্লেলিস্টটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আরেকটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। আজকে দেখব মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাব। হোম ট্যাবের প্রথমে যদি আমরা দেখি, প্রথমে আছে কার্ড অপশন। প্রথমে কার্ড অপশনটা দেখি। আমরা যদি প্রথমে ওয়ার্কবুকে কোনো কিছু নিয়ে আসি এবং এটিকে যদি কাট করার চেষ্টা করি, প্রথমে আমরা সেই সেলকে সিলেক্ট করব এবং যদি কাটে ক্লিক করি তাহলে এটা এখান থেকে কাট হয়ে যায়। এবং যদি এখানে পেস্ট করতে যাই এই সেলে, এখানে যদি পেস্টে ক্লিক করি তাহলে এখান থেকে কাট হয়ে এখানে পেস্ট হয়ে গেছে। কিন্তু আমরা যদি সেম কাজ কপির মাধ্যমে, তাহলে যদি এখানে সিলেক্ট করব, দেন কপিতে ক্লিক করব এবং যদি আমরা এখানে এটা পেস্ট করি, পেস্টে ক্লিক করে এখানেও থাকলো এবং এখানে নতুনভাবে কপি হলো। এটা হলো কাট এবং কপির মধ্যে পার্থক্য। কাটের শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+X আর কপির শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+C। আমরা যদি পেস্টে শর্টকাট কমান্ড দেখি সেটা হচ্ছে Ctrl+V। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+V-তে প্রেস করি তাহলে এটা পেস্ট হচ্ছে। আবার যদি কাট করতে চাই, এই যে করিব লেখাটা, এটা যদি কাট করি Ctrl+X দিয়ে, এবং যদি আমরা এখানে এটা পেস্ট করতে চাই কিবোর্ড থেকে Ctrl+V দিব, তাহলে এখানে এটা পেস্ট হয়ে যাবে। আমরা আগের অবস্থানে এটি নিয়ে গেলাম। তারপরে হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার হলো, আমরা এখানে একটা ফন্টের কালার দিব গ্রিন এবং ব্যাকগ্রাউন্ডে দিব ইয়েলো। এখন যদি আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, এখানে ফরম্যাট প্রিন্টার হয়ে গেছে। এখন যদি আমরা এই সেলের মধ্যে বা এই ওয়ার্কবুকের মধ্যে যে কোনো সেলে যদি আমরা এই ইফেক্টটা দিলাম, এটা যদি অ্যাপ্লাই করতে চাই, আমরা এখানে ক্লিক করব, দেন এটা সেম ইফেক্ট নিয়ে নিছে। আবার যদি এই নেমে ক্লিক করি, এটা সেম ইফেক্ট নিয়ে নিছে। আবার যদি এই জসিমে ক্লিক করি, এটা সেম ইফেক্ট নিয়ে নিছে। অর্থাৎ আমরা একটা সেলে কোনো একটি ইফেক্ট অথবা কোনো একটি ডিজাইন যদি আমরা অ্যাপ্লাই করি এবং সেটি যদি বিভিন্ন স্থানে দেওয়ার প্রয়োজন হয়, আমরা সেটি পুনরায় বারবার না করে ফরম্যাট প্রিন্টার দিয়ে খুব সহজেই করতে পারি। তারপরে হচ্ছে ফন্টে মূলত আমরা যে হোম ট্যাবটা নিয়ে আলোচনা করতেছি, এই হোম ট্যাবের মধ্যে আমরা প্রত্যেকটি অপশন সম্বন্ধে শুধু জানব। পরে অন্যান্য ভিডিও বা পরে বিস্তারিত ভিডিওতে আমরা প্রত্যেকটি অপশনের ডিটেলস সম্বন্ধে জানব। প্রথমে দেখব ফন্ট ফ্যামিলি বা ফন্টের এখানে আমরা যে ফন্ট এখানে লিখেছি সেটার আমরা স্টাইল বা ফন্টের যে ফ্যামিলি আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে যদি ক্লিক করি এবং আমরা যদি এইখানে একটি লেখা লিখি এবং যদি এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি, তাহলে এখন এটা বোঝা যাচ্ছে যে কোন ফন্টটা এখানে সিলেক্ট করব। দেন এই যে ফন্টটা এখান থেকে চেঞ্জ হচ্ছে। আমরা যদি এরিয়াল ব্ল্যাক দিই তাহলে এটা মোটা এবং ব্ল্যাক দেখাচ্ছে। আমরা এটা আবার নর্মাল করি, সিলেক্ট করব, দেন নর্মালি ক্যালিব্রেটি দিয়ে এটা নর্মাল করলাম। তারপরে হচ্ছে ফন্টের সাইজ। আমরা যদি এখানে এটা সিলেক্ট করি এবং এখানে এতে ক্লিক করি তাহলে আমাদের ফন্টের যে সাইজটা এটা ইনক্রিজ হচ্ছে। আবার যদি এতে ক্লিক করি তাহলে এটা ডিক্রিজ হচ্ছে। আমরা এখান থেকেও আমাদের ফন্টের যে সাইজটা আছে সেটা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। আমাদের এখানে সর্বোচ্চ আছে 72। আমরা চাইলে এখানে 72 থেকেও বেশি লিখতে পারি। আমরা যদি এখানে 100 লিখে দিই তাহলে আমাদের ফন্টের সাইজ 100 হয়ে গেছে। এভাবে আমরা ফন্টের সাইজ দিতে পারি। তারপরে হচ্ছে বোল্ড। আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, যেমন এখানে নেম, এটা হচ্ছে হেডলাইন, আমরা যদি এটা বোল্ড করতে চাই বোল্ডে ক্লিক করব। এটা শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+B। কন্ট্রোল চেপে ধরে বিতে ক্লিক করতে হবে বা বিতে প্রেস করতে হবে। এবং যদি অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটাকে যদি আমরা ইটালিক করতে চাই, তারপরে ডান পাশে এটা শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+I। আমরা যদি এখানে ক্লিক করি এবং যদি বোল্ড করলাম, এটি একটু ইটালিক অর্থাৎ একটু ডান পাশে বাঁকা হয়ে আছে। তারপরে হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি কোডের ঘরে যদি আন্ডারলাইন করতে চাই, আমরা খুব সহজে আন্ডারলাইন করতে পারবো। আমরা যদি কোডের এখানে সিলেক্ট করি কোডটাকে, দেন এখানে আন্ডারলাইনে ক্লিক করলে এটার নিচে একটি আন্ডারলাইন আসছে। আমরা যদি এটা পেজটাকে একটু জুম করি
এই যে কোডের নিচে একটা আন্ডারলাইন দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা ডবল আন্ডারলাইনও দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি দেন নিচে ডাবল আন্ডারলাইন এটা আমরা খুব সহজেই দিতে পারি। আমরা এটি সিলেক্ট করব, দেন আন্ডারলাইনটা উঠাই দিব, অ্যাড্রেসটাকে সিলেক্ট করব, বোল্ড ইটালিক এবং নেমটাকে সিলেক্ট করব, বোল্ডটা উঠাই দিব। তারপরে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, তারপর হচ্ছে বর্ডার। আমাদের যেই সেলগুলো আছে এটার প্রত্যেকটারই কিন্তু দেখে মনে হচ্ছে যে চারপাশে বর্ডার আছে, কিন্তু আমরা যদি এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখি আমাদের সেলের চারপাশে কোনো বর্ডার নেই। আমরা যদি এখান থেকে বর্ডার দিতে চাই, যেমন এই কোড সেলটা আছে, আমরা যদি এখান থেকে বর্ডার দিতে চাই, ইটালিকটা উঠাই দিলাম এবং বর্ডারে যদি ক্লিক করি, এখান থেকে যদি অল বর্ডার দিই তাহলে এটা চারপাশে একটি বর্ডার আসছে। আমরা যদি বর্ডার লাইনটা রেড করে রাখি তাহলে এখানে রেড বোঝা যাচ্ছে, এই যে একটা বর্ডার হচ্ছে এবং এর লাইনটা রেড দেখাচ্ছে। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে দেখি প্রিন্ট প্রিভিউ, এই যে এখানে আমাদের বর্ডারটা এখন শো করতেছে। এখানে আমাদের বর্ডারের আমরা বটম বর্ডার দিতে পারি, টপ বর্ডার, লেফট বর্ডার, আমরা বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারি। আমরা যদি বটম বর্ডার দিই কোনোখানে, বা একটা হরিজন্টাল লাইন এখানে আছে, আমরা যে নো বর্ডার আমরা যদি এখানে সিলেক্ট করি এবং যদি যে বর্ডারটা দিলাম এটা যদি আমরা নো বর্ডার করি তাহলে সম্পূর্ণ বর্ডারটি উঠে যাবে। তারপরে যদি আমরা সিলেক্ট করব দেন বর্ডার আমরা ইরেজও এখান থেকে করতে পারি, যে বর্ডার লাইন, ইরেজ বর্ডার, ড্র বর্ডার, এখান থেকে আমরা যদি অল বর্ডার দিই তাহলে এটি চারপাশে একটি বর্ডার চলে আসছে। তারপরে হচ্ছে ফন্ট কালার। আমাদের ফন্ট কালারের আগে আমাদের যে ফিল কালারটা আছে সেটা আমরা দেখব। আমাদের অ্যাড্রেস যে সেলটা আছে এই সেলটাকে আমরা ফিল করতে পারি। আমরা যদি এই সেলটাকে সিলেক্ট করি এবং ফিল কালারে যাই এবং এখান থেকে যে কোনো একটি কালার দেখি, এই যেটা ফিল হচ্ছে, আমরা একটি হালকা কালার দিলাম এবং যদি আমরা অ্যাড্রেসটাকে সিলেক্ট করি এবং লেখাটার একটা কালার দিই, রেড দিলাম, এখন এটা ঠিক দেখাচ্ছে। এখানে যদি ফিল কালার যে কোনো একটা দিই, রেড কালার করে দিই সম্পূর্ণটাকে, এই লেখাটাকে রেড করলাম এবং এই লেখাটিকে গ্রিন করলাম। এখানে ফিল কালার এবং আমাদের যে ফন্ট কালার দুইটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি অ্যালাইনমেন্টটা মূলত আমরা যদি কোড যে লেখাটা আছে, কোড লেখাটার যে উপরে আছে টপ, মিডিল এবং বটম, আমাদের এখানে সঠিক এটা বোঝা যাচ্ছে না। আমরা যদি সেলটাকে একটি যদি বড় করি তাহলে এটা আরও ভালো বোঝা যাবে। এখন আমাদের কোড লেখাটা আছে, এটা কিন্তু আছে একদম আমাদের বটমে। আমি যদি এখানে সিলেক্টে ক্লিক করি, এখন যদি মিডিলে ক্লিক করি তাহলে কোড লেখাটা সেলটার মিডিলে চলে গেল, এতক্ষণ কিন্তু এটা নিচে দেখাচ্ছিল। আবার যদি আমরা টপে ক্লিক করি তাহলে এটা পুরাটাই টপে চলে গেল। এখন যদি আমাদের এটা মিডিল আছে কিন্তু আমরা এটা সেন্টারে নিয়ে যাব, আমাদের এখানে যে উপর নিচ যে অ্যালাইনমেন্টটা আছে এটা হচ্ছে টপ, মিডিল এবং বটম, আর যে লেফট রাইটে যে অ্যালাইনমেন্টটা আছে এটা লেফট, রাইট এবং সেন্টার। এখন এটা মিডিলে আছে, এখন আমি যদি সেন্টার করি তাহলে এটা সেলটার একদম মাঝখানে চলে যাবে। আবার যদি আমি উপরে দেই এবং লেফট করি তাহলে এটা সেলের একদম টপ লেফটে চলে গেছে। এখন যদি রাইট করি এখন তাহলে টপ রাইটে আছে। এভাবে আমরা প্রত্যেকটা সেল যদি ছোট হয় সেক্ষেত্রে এটা ভালোভাবে বোঝা যায় না, কিন্তু যদি আমরা সেলটাকে বড় করি তাহলে এটা প্রপারলি বোঝা যাবে। আমরা এটাকে মিডিল করলাম এবং সেন্টার করলাম, সেলটাকে একটু ছোট করে দেই। এখন যদি আমরা প্রত্যেকটাকেই মিডিল এবং সেন্টার করি তাহলে এটা ঠিক দেখাচ্ছে, মিডিল করলাম এবং সেন্টার করলাম। এটা গেল আমাদের অ্যালাইনমেন্ট। আমরা যদি নিচের ডাটাগুলোকে শুধু সেন্টারে নিয়ে আসি এবং মিডিল করে দিই তাহলে এটা প্রত্যেকটাই মিডিল সেন্টার দেখাচ্ছে। আমরা যদি এই ডাটাটাকে শুধু লেফটে করে রাখি তাহলে এটা গেল আমাদের অ্যালাইনমেন্ট।
তারপরে আসছে আমরা যে জামাল লেখাটা আছে এটাকে যদি আমরা ডিক্রিজ বা ইনল্যান্ড করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি স্পেস দিয়ে এটা সামনে যদি আমরা স্পেস দেই তাহলে একটু একটু করে সরবে বা একটু একটু করে এর সামনে জায়গা হবে। সেলটাকে ক্লিক করব এবং যদি ডিক্রিজে দেই তাহলে এটি স্পেসের থেকেও একটু বেশি জায়গা নিচ্ছে। সেক্ষেত্রে আমরা সহজে এটিকে ডান থেকে বামে করতে পারবো। যদি আমরা ডান অ্যারোতে ক্লিক করি তাহলে এটা ডানে হবে এবং যদি বাম অ্যারোতে ক্লিক করি তাহলে এটা বামে হবে। তারপরে হচ্ছে ওয়ার্প টেক্সট। আমরা যদি এই ঢাকা লেখাটা এখানে যদি অনেকগুলো থাকে তাহলে এটা দেখেন আমাদের এটার ভিতরে আরও অনেক ধরনের আছে। আমরা যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি তাহলে এগুলো দেখাচ্ছে। এটা আমাদের অন্য সেলে বা একটা সেলের থেকে আরও বড় হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই সেলে ক্লিক করি এবং ওয়ার্প টেক্সটে ক্লিক করি একবার, তাহলে সেলটা তো আমাদের এক সেলের ভিতরে সম্পূর্ণ লেখাটি ধরে গেছে। কিন্তু আমাদের সেলের যে অ্যালাইনমেন্টটা এটাকে একটু বড় করলে এটা বেশি ভালো দেখা যাবে। এই যে এখন একটা সেলের ভিতরেই আমাদের সম্পূর্ণ লেখাটি চলে এসেছে, কিন্তু সেলের যে হাইটটা আছে সেটা অন্যান্য সেলের থেকে একটু বেড়ে গেছে। তারপরে হচ্ছে মার্জটা মূলত আমরা যদি ঠিক করি, এখন যদি এখানে একটা লেখা লিখি যে অ্যাড্রেস বক্স অ্যাড্রেস বক্স এটা আছে আমাদের মেন যে অ্যাড্রেসটা এখানে বা যে এন্ট্রিটা করছি সেটা টপ হিসাবে। আমরা যদি এটাকে একটু ইনক্রিজ করি, এখন আমরা চাচ্ছি যে এই 3টি কলাম যে আছে এই 3টি কলাম মিলে একটি কলাম হবে। আমরা এখানে 3টি কলাম সিলেক্ট করলাম, 3টি রো সিলেক্ট করলাম। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি তাহলে তো আমাদের একটি সেলের মধ্যে আমরা মার্জে ক্লিক করব। মার্জে যদি ক্লিক করি তাহলে 3টি রো আমাদের একটি কলামে রূপান্তরিত হলো। এখানে আমাদের নেম একটি কলাম, অ্যাড্রেস একটি কলাম এবং কোড একটি কলাম। কিন্তু আমরা যদি মার্জে ক্লিক করার ফলে আমাদের 3টি একটি কলামে রূপান্তর হইল। এবং যদি আমরা এটার অ্যালাইনমেন্টটা একটু সেট করি, মিডিল করে দিলাম এবং সেন্টার, আমাদের হোম, ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট এই 3টি অপশন আলোচনা করতেই আমাদের ভিডিওটি অনেক লং হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে নাম্বার, স্টাইল, সেল এবং এডিটিং সম্বন্ধে আলোচনা করব।